ফুলেল শ্রদ্ধা আর ভালোবাসায় জাতি স্মরণ করছে শহীদ বুদ্ধিজীবীদের। আজ শনিবার সকাল থেকেই সর্বস্তরের জনতার ঢল নেমেছে রাজধানীর মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে। দিনের প্রথম প্রহরে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি। এ সময় সূর্য সন্তানদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। গার্ড অফ অনার প্রদান করেন ৩ বাহিনীর একটি চৌকস দল এবং এ সময় বিউগলে বাজানো হয় করুণ সুর। এরপর সকাল ৭টা নাগাদ স্মৃতিসৌধে পৌঁছান অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শ্রদ্ধা নিবেদনের পর প্রধান উপদেষ্টা, অন্যান্য উপদেষ্টা, উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তা, আহত বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানাতে আগত অন্যান্যদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ঢল নামতে শুরু করে সাধারণ মানুষের। শ্রদ্ধা নিবেদন করে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এরপর বিভিন্ন দলীয় ও সংগঠনের ব্যানারে দলবদ্ধভাবে শ্রদ্ধা নিবেদন শুরু হয় সর্বস্তরের মানুষের। এ সময় সরকারি, বেসরকারি, বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও পেশাজীবী সংগঠনগুলো সহ শ্রদ্ধা জানাতে আসেন শহীদ পরিবারের সদস্যরা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ আরও অনেকেই। শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসা বেশিরভাগ মানুষই শোকের প্রতীক কালো পোশাক পরে এসেছেন। অনেক শিক্ষার্থীরাও হাতে ফুলের তোড়া ও ছোট ছোট প্লে কার্ড ও ফেস্টুন নিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। তারা নীরবে দাঁড়িয়ে স্মরণ করেছেন ভয়াল ও নৃশংস সেই হত্যাযজ্ঞের ঘটনা।